This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গার্ডেন রিচে দুঃসাহসিক চুরির ঘটনা। ভোর রাতে দরজা ভেঙে ঢুকে চুরির অভিযোগ উঠল কলকাতার গার্ডেন রিচের পাহাড়পুর রোডে। অভিযোগ, দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রে করে তিনতলা বাড়ির দরজা ভেঙে ঢোকে এক বৃদ্ধাকে স্প্রের মাধ্যমে সংজ্ঞাহীন করে লুটপাট। নগদ 40,000 টাকা সোনার গয়না লুটের অভিযোগ উঠছে। আরো একবার জানাবো, গার্ডেন রিচে দুঃসাহসিক চুরির ঘটনা। ভোর রাতে দরজা ভেঙে ঢুকে চুরির অভিযোগ উঠল কলকাতার গার্ডেন রিচের পাহাড়পুর রোডে। অভিযোগ, দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রে করে তিনতলা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে এক বৃদ্ধাকে স্প্রের মাধ্যমে সংজ্ঞাহীন করে লুটপাট চালানো হয়। সুশোভন রয়েছেন আমাদের প্রতিনিধি। সুশোভন, এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি। পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। যে বিষয়টা মূলত একেবারে সামনে আসছে, যে গার্ডেন রিচের যে বাড়ি সেটা মূলত তিনতলা বাড়ি। সেই একতলায় একেবারে নিচের দিকে একজন বৃদ্ধা থাকতেন, আর ওপর দিকে তার যারা অন্য বাড়ির সদস্য তারা থাকতেন। প্রায় 80,000 টাকা নগদ এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যে প্রায় 80,000 টাকা নগদ এবং বেশ কিছু সোনার গহনা তাদের বাড়িতে ছিল। মুখে স্প্রে করা হয় এবং স্প্রে করার পরেই কিন্তু সবকিছু নিয়ে সেখান থেকে উধাও হয়ে চম্পট দেয়। এবং এখনো পর্যন্ত পুলিশ পুরো বিষয়টা জিজ্ঞাসাবাদ করেছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছে। মেটিয়াপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে বা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, যে ঘর একেবারে কিন্তু বন্ধ ছিল, কিন্তু এই টাকাগুলো যারা এসেছিলেন তারা এরকম ভাবে নিয়ে চলে গেলেন। তারা কোথায় গেলেন, কোন দিকে গেলেন, এটা কিন্তু বর্তমানে মেটিয়াপুর থানা তদন্ত করে দেখছে। ধন্যবাদ সুশোভন। বেলডাঙ্গায় শতাধিক সকেট বোমা উদ্ধার। বেলডাঙ্গা থানার মির্জাপুর 1 নম্বর পঞ্চায়েতের নতুন পাড়ায় একটি বাড়ির পেছন থেকে 2 জার ভর্তি সকেট বোমা উদ্ধার হয়েছে। অন্যদিকে কাপসাডাঙ্গা পঞ্চায়েতে জঙ্গলের মধ্যে থেকে 6টি ব্যাগ এবং একটি জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি। কৌশিক, এই বোমাগুলো কে বা কারা রেখে গেল সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এখন জানতে পারেনি কে বা কারা রেখে গেছে। তবে যে সংখ্যক সকেট বোমা উদ্ধার হয়েছে তাতে কিন্তু এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে বলা যায়। পুলিশ সূত্রে যেটা খবর, প্রায় শতাধিক কিন্তু এই সকেট বোমা উদ্ধার হয়েছে। একটি বাড়ির পিছন থেকে 2টি জার ভর্তি এবং অন্য একটি জায়গায় 6টি ব্যাগ এবং একটি ড্রাম ভর্তি যে সকেট বোমা হয়েছে তাতে পরিমাণ প্রায় শতাধিক সকেট বোমা ছিল। এবং একটি বাড়ির পিছনে যেভাবে মজুত করা হয়েছিল, এই বাড়ির পিছনে কে বা কারা রেখে গেছে। এর পাশাপাশি যে একটা জমির ক্ষেতের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলেও কিন্তু রাখা ছিল এই প্রচুর পরিমাণে বোমা। তবে কোনো অঘটন ঘটেনি। তবে এই যে ঘটনায় খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে নিষ্ক্রিয় করার জন্য, তবে যেভাবে জেলায় বোমা উদ্ধার হচ্ছে কিন্তু সেই ঘটনায় কিন্তু সেইভাবে গ্রেফতারের সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে না। পুলিশ একটি হেল্পলাইন নাম্বার দিয়েছিল, তারপর থেকে জেলায় যে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে, কিন্তু গ্রেফতারের সংখ্যা কিন্তু খুবই নগণ্য বললেও ভুল হবে না কোথাও। এবং এই যে সকেট বোমা 100 পিস, কোথাও বিরাট রকমের কিন্তু একটা হিংসা ছড়ানোর জন্যই কিন্তু এই রকম সকেট বোমা মজুত করা হয়েছিল বলে এমনটাই খবর। অর্থাৎ হিংসার ঘটনার জন্যই সকেট বোমা মজুত করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। হয়তো লাগছে সেইরা জোর জঙ্গল কাটবে সব, তাই ছেলেরা জ্বালান কাটে, পাতা কুড়ি বেড়ায়, নইলু ঘাসে খেলা খেলে। এই যে আপনারা ধরেন বিড়ি বেঁধে দেখেছেন, হ্যাঁ এখানে বিড়ি বাঁধি, কিন্তু আপনারা তো কোনো জায়গায় যান না। না, তো এই যে বোম রাখলো সে ঠিক কাজ করেছেন? সে ঠিক কাজ করেনি। তা পুলিশকে কি বলবেন? তাদের তদন্ত করা দরকার, তাই তো? হ্যাঁ, পুলিশকে তদন্ত করা দরকার, যে কে কাজ করলো, তাই তো? কাজ কে করলো।